পরিবারের সাথে বসেছি। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ছাত্র জনতার মতামতকে গুরুত্ব দিতে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে বৈষম্য বিরোধী আন্দোলন। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে জানান কেন্দ্রীয় সমন্বয়করা। যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে, যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত না বাংলার আপামর জনতা এক কাতারে দাঁড়াইতে পারবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন না। সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা এইগুলাকে গুরুত্ব দিয়ে নতুন সংবিধান লিখতে হবে। এদিকে মেহেরপুর সরকারি কলেজ ও ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা করেছেন সমন্বয়কদের প্রতিনিধি দল। সভায় ভুয়া সমন্বয়ক সেজে অপকর্মের চেষ্টায় লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী, এ অভিযোগ করেন সমন্বয়করা। উদ্দেশ্য কিন্তু হচ্ছে আহত পরিবারগুলোর সঙ্গে এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় যারা আমাদের বীর শহীদরা প্রাণ ত্যাগ করেছেন দেশের জন্য, তাদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করা এবং আহতদের চিকিৎসা সেবার সার্বিক তাদের শরীর স্বাস্থ্যের খবর নেওয়া এবং শহীদ পরিবারগুলো কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিনা, সেই মামলাগুলো করতে গিয়ে এবং আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা, এই বিষয়গুলো এবং তাদের অর্থনৈতিক সাহায্যের দরকার আছে কিনা, বা আমরা যে শহীদের তালিকা করছি, আহতদের তালিকা করছি, সেই তালিকায় সবাই তালিকাভুক্ত হয়েছেন কিনা, যারা বাকি আছে তাদেরকে কীভাবে তালিকাভুক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন সমন্বয়কদের প্রতিনিধি দল। এ সময় ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিপ্লব যারা করেছে, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে, আমরা তাদের কাছে যাচ্ছি। তারা কেমন বাংলাদেশ দেখতে চায়, তারা বাংলাদেশের কেমন পরিবর্তন দেখতে চাচ্ছে, আগামী 5 বছর পর তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে, 2 বছর পর কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে, তাদের কাছ থেকে আমরা এই মেসেজগুলো নিয়ে আমরা এটা একটা রূপরেখা তৈরি করব। সিলেটের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধীদের মতবিনিময় সভা। এখানেও চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সমন্বয়করা। এই দেশের প্রতিটি সিস্টেম স্বৈরশাসনের বেড়াজালে পড়ে পচে গিয়েছে। এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত না রিফর্ম করতে পারি এবং আমরা একটি সুস্থ, সুন্দর, দুর্নীতিমুক্ত ও বৈষম্য মুক্ত প্রশাসন গড়ে তুলতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই ছাত্র সমাজের দমে গেলে চলবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একসাথে থেকে আগে যেরকম সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একত্রে আন্দোলন করেছি, আগামীতেও একত্রে থেকে আন্দোলন চালিয়ে গিয়ে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, যে আগামী বাংলাদেশ, সেটা বিনির্মাণ করতে হবে। যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা শহীদ হয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে তাদের আসলে ক্ষতিপূরণ তো হয় না, যারা শহীদ হয়েছেন তাদের আসলে টাকার বিনিময়, অর্থের বিনিময়, কোনো সম্পদের বিনিময় আসলে তার ক্ষতিপূরণ কখনোই নিশ্চিত করা যায় না। তবে তার ক্ষতিপূরণটা যাতে রাষ্ট্রের পক্ষে দেওয়া হয়, রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা আমাদের যে আওয়াজটা, আমাদের যেই প্রেশার দেওয়ার দরকার, আমরা সেই প্রেশারটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠেও মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। 90-এর সময় স্বৈরশাসক এরশাদের পতনের পরবর্তীতে কিন্তু আবার স্বৈরাচার হাসিনার সেই উত্থান হয়েছে। তো আমরা এই উত্থান যাতে পরবর্তীতে আর কোনো স্বৈরশাসক উত্থান না হয়, প্রত্যেকটা এজেন্ডাকে আমরা মোকাবেলা করার জন্য এই নাগরিক ঐক্য কমিটিটা গঠন করা হয়েছে। আর এই নাগরিক ঐক্য কমিটি গঠন করার একমাত্রই কারণ হলো দেশে নতুন একটি রূপরেখার মাধ্যমে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনা থেকে শুরু করে দেশের যে যারা জনপ্রতিনিধি হবে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করে যেতে হবে, এই ছাত্র মুক্তিকামী জনতা, ছাত্র জনতা সকলেই একত্রতাবোধ পোষণ করে আমরা সকলকে একত্রিত করে আগামী রাষ্ট্রনায়ককে একটা সুন্দর রাষ্ট্র, সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনার, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সেই কাজ করে যাচ্ছি। রাজনৈতিক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বলেন, বন্যা পরিস্থিতি বলেন, এই পরিস্থিতিগুলোতে কাজ করার কারণে এই তৃণমূল মানুষ যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, তাদের কথাগুলো আমরা শুনতে পারিনি। এখন যেহেতু একটা সময় এসেছে, আমরা সেই মানুষগুলোর কথা শুনতে চাই। এদিকে 3 দফা দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 2.5 ঘন্টা অবরোধ করেছেন নরসিংদীর বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 2018-19 সেশনে বিএসসি কোর্স চালু হয়, কোনো প্রকার অবকাঠামো ছাড়াই এইখানে
গুজামিলের মাধ্যমে একটা বিএসসি কার্যক্রম চালু করানো হয় এবং আমাদেরকে বলা হয় যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, আপাতত কিছু গেস্ট টিচার আছে, ওই গেস্ট টিচার দিয়ে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করব এবং পরবর্তীতে দ্রুত শিক্ষক নিয়োগ হবে। কিন্তু বিগত 5 বছরে তারা এইরকম কোনো দৃশ্যমান কোনো কিছু করতে পারে না। আমাদের পরিচালনা পরিষদ আমাদের সকল দাবি মানতে ব্যর্থ হয় এবং তারা যে ধরনের অফার করে আমাদেরকে আমাদের মিটিংয়ে বসার জন্য, আমরা ওগুলা প্রত্যাখ্যান করি। আমরা অনেক দিন যাবত হচ্ছে, এই 27-28 দিন যাবত হচ্ছে আমরা আন্দোলন করছি, যেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পাসের মধ্যে করছিলাম, কিন্তু ওনাদেরকে বারবার ডাকার পরে ওনারা কোনোভাবে আমাদের হচ্ছে রেসপন্স করতেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও অংশীজনদের উপস্থিতিতে কেমন খুলনা বিশ্ববিদ্যালয় চাই শীর্ষক আলোচনা সভা হয়েছে। পঞ্চগড়ের হারিভাষার সাহেব বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র জনতা। এ সময় মাদক কারবারিদের অবাধ বিচরণ প্রতিহত করার দাবি তোলা হয়। অন্তর্বর্তী সরকারের অগ্রযাত্রা থামাতে ও অর্জনকে নস্যাৎ করতে বহুমুখী ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ মহানগর জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। সোমবার চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বর্তমান সরকারকে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়ে দিক বিদিক শূন্য হয়ে যেন তারা ব্যতিব্যস্ত হয়ে যায়, এগুলো মোকাবেলা করতে তাদের অগ্রযাত্রা, তাদের অভিযাত্রা যেন ব্যাহত হয়, সেই জন্য চক্রান্ত করা হচ্ছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন, সেটিকে আবারও নস্যাৎ করার জন্য। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সাংস্কৃতিক পদযাত্রা করেছে সিরাজগঞ্জের নাগরিক সমাজ। মঙ্গলবার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে শেষ হয় পদযাত্রাটি। এ সময় গান গেয়ে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ভূমিদস্যু ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ শেখের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এই 17টি বছর আওয়ামী লীগ করে ওই সিএনবি ঘাটের লুটে পুটে খেয়েছো, বালি লুট করেছো এবং পদ্মার চর কেটে নিয়েছো। সেই পদ্মার চর কাটার কারণে পদ্মা চরে কিন্তু প্রতি বছর ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে। কোনো ব্যবস্থা হয় নাই, একে কোনো অফিসার ধরে নাই, একে এর বিরুদ্ধে কোনো স্টেপ হয় নাই, থানায় মামলাও নেয় নাই। দখলকৃত খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে ঝিনাইদহের মহেশপুরের গজারিয়া গ্রামে মানববন্ধন করেছেন স্থানীয় 5টি গ্রামের কয়েকশো কৃষক ও মৎস্যজীবী। এ সময় পদ্মবিল খালটি দীর্ঘদিন প্রভাবশালী মহলের দখলে থাকায় পানি প্রবাহের অভাবে ফসল আবাদে সমস্যা হওয়ার অভিযোগ করা হয়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্লাস করতে না পারা, বহিরাগতের আক্রমণ, হোস্টেলে চুরি, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে শুধুমাত্র একটা মূল সমস্যার কারণে, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। সেখানে 10 বছর হয়ে যাওয়ার পর আমরা ক্যাম্পাস না পাওয়া, এটি আসলে অত্যন্ত লজ্জাজনক। যেখানে তিন পার্বত্য জেলা মিলে কেবলমাত্র রাঙামাটিতে একটি ক্যাম্পাস আছে, অন্যান্য তিন পার্বত্য জেলায় নেই। এটা প্ল্যানিং কমিশনের আন্ডারে আমাদের এই কাজটা আটকে আছে। তো আমি প্ল্যানিং কমিশনের উপদেষ্টা বরাবর অনুরোধ জানাই, আমাদের সকলের পক্ষ হতে একটাই আর্জি, আমাদের এই প্রকল্পটা যেন চাপা পড়ে না যাক। আবু সাইদ হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এ মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। আমাদের এখন নির্দেশনা আছে যে শুধু পুলিশ সদস্য না, যে কোনো সরকারি কর্মকর্তাও যদি গ্রেপ্তার হতে হয় তার ব্যাপারে স্যাংশন নিতে হবে। জনগণের সাথে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শেরপুরের ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আমাদের এখন মোরাল হাই করার জন্য পুলিশ অফিসিয়ালদেরকে আমাদেরকে করতে হচ্ছে, অ্যাডভাইস দিতে হচ্ছে বা আমাদেরকে তাদের জন্য কাজ করতে হচ্ছে, আবার সেই সাথে সাথে জনগণের আস্থা অর্জন করার জন্য আমাদের কিন্তু কাজ করতে হচ্ছে। পটুয়াখালীতে অন্ধ কল্যাণ সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুটি পক্ষ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্তমান পরিচালনা কমিটিকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটির দাবিতে মানববন্ধন করেছে একটি দল। এদিকে সেই কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে অপর পক্ষ। সেখানে নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করা হচ্ছে, এ দাবি করা হয়।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি দিয়েছে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ। জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দোষীদের বিচারের দাবিও করা হয়। ভৈরবের মেঘনা নদীতে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির কর্মকর্তারা। এ সময় ভাঙন প্রতিরোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ও পরবর্তীতে স্থায়ী বাঁধ দেওয়া হবে বলে জানান তারা। আমরা সঙ্গে সঙ্গে ঠিকাদার পেয়েছি, আর আমাদের স্টকে কিছু জিও ব্যাগ ছিল 5000, সেটা আমরা ফেলে একটা তাৎক্ষণিক একটা প্রোটেকশন দিয়েছি। এখন আমরা একটু ঠিকাদার সাহেব নিয়োগ করছি, এখানে 4টা প্যাকেজে ভাগ করব। এক একটা নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকা কাছাকাছি হবে, আর প্রায় 1 কোটি বা 1 কোটি 20-এর মতন হবে। এই টাকা দিয়ে আমরা 4টা প্যাকেজে ভাগ করে এই কাজগুলো করব। ঝালকাঠির নলছিটিতে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক মেলা ও ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতে অংশ নেন সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।